ডক্টর ইউনূসের অধীনে কারো নির্বাচনে যাওয়া উচিত না, ফজলুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কারো নির্বাচনে যাওয়া উচিত না বলে মন্তব্য করেছেন বিএনপির আলোচিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেছেন, ইউনূস সাহেবের অধীনে কোনো নির্বাচন হবে বলে আমি মনে করি না। ইউনূস সাহেবের অধীনে কারো নির্বাচনে যাওয়া উচিত না, বিশেষ করে বিএনপির তো নাই। বিএনপি যদি বুঝতে না পারে আওয়ামী লীগের যা হয়েছে বিএনপিরও তা হবে। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, তারেক রহমান ইউনূস সাহেবের সঙ্গে কথা বলছেন, তিনি নির্বাচনে যেতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতায় বলে না যে ইউনূস সাহেবের অধীনে বিএনপি কোনো ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারবে। আমার মনে হয় না, কারণ ইউনূস সাহেবের কাছে এমন চাবিকাঠি আছে, এমন পাত্র আছে, যে পাত্রে যত ভোটই দিক না কেন সেইটা মাইনরিটি হয়ে বের হবে। বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধা নাই তা না, কিন্তু ফজলুর রহমান সাহস করে সত্য কথা বলার কারণে আজকে বিএনপির কাছ থেকে আমি শাস্তি পেলাম। যাদেরকে খুশি করার জন্য আমাকে শাস্তি দিল তারা তো খুশি হইল না। তারা পরশুদিনও চট্টগ্রামে বক্তৃতায় বলেছে, তারেক রহমান, তুমি বিরোধী দলের চেয়ারে বসতে পারবা কিনা আগে চিন্তা করে দেখো। একটি দলদ্দি শেষে তিনি বলেন, পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। এটা আমার বলতে ইচ্ছা করে, কিন্তু আমি এটা বলতে চাই না। জীবনে কোনোদিন তারা ক্ষমতা দেখে নাই। আমাদের গ্রামে একটা কথা আছে, না পাইয়া পাইছে ধন, বাপে পুতে কীর্তন। 104 বছরে তারা ডাকসুর একটা মেম্বার হতে পারে নাই। এখন ডাকসু পেয়ে কত ধরনের ক্ষমতায় তারা চলে যাচ্ছে তা আমি বলতে চাই না।